গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা দেখব 22 ডিসেম্বর 2024 ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে সাথে রিলেটেড স্ট্র্যাটেজিকে। তোমাদের এই উইকের ক্লাস রুটিন আমি টেলিগ্রামে শেয়ার করে দেবো। নেক্সট উইকে প্রায় একই শিডিউল থাকবে। তো যেরকম এই উইকে শিডিউল ছিল, নেক্সট উইকেও তাই থাকবে। অর্থাৎ সকাল 9টায় তোমরা ডেইলি ম্যাথের ক্লাস পাবে, ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স 6টার পরে। তারপর 9টা 30-এ তোমাদের ইংলিশ যেটা হবে কেস স্টাডিতে এসএসসি জিডির প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, যেটা তোমরা বলেছিলে, এগুলো ডিসকাস করা হবে। আর জিকে জিএস পিওয়াইকিউ বেসড এটাও তোমাদের 10টা 30 থেকে যেরকম হয় সেরকমই হবে, 6টা থেকে ডাব্লিউবিপি কেস স্টাডিতে, আর আরআরবি এনটিপিসি জিকে জিএস সেটা 7টা থেকে। তো এটা আমাদের আগামীকালের ক্লাস শিডিউল। তো আজকের প্রথম প্রশ্ন আমাদের যেটা আছে, ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে অবদানের জন্য কাকে 2023 সালে জাতীয় তানসেন সম্মান দেওয়া হয়েছে? জাতীয় তানসেন সম্মান খুব গুরুত্বপূর্ণ একটা সম্মান, তোমাদের পরীক্ষাতে কিন্তু আসে। তো জাতীয় তানসেন সম্মান পণ্ডিত স্বপন চৌধুরী পেলেন 2023-এর জন্য, মানে 2023 জাতীয় তানসেন সম্মান, যেটা এবছর দেওয়া হচ্ছে আর কি। পণ্ডিত স্বপন চৌধুরী কলকাতার একজন প্রখ্যাত তবলাবাদক, 2023 সালে জাতীয় তানসেন সম্মানে ভূষিত হয়েছেন। এই মর্যাদাপূর্ণ পুরস্কারটা ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের সর্বোচ্চ জাতীয় স্বীকৃতি, যেটা মধ্যপ্রদেশ সরকার কিংবদন্তি সঙ্গীতজ্ঞ তানসেনের সম্মানে প্রতিষ্ঠিত করেছিল। 5 লক্ষ টাকা, একটা সার্টিফিকেট, একটা শাল শ্রীফল, এগুলোর মধ্যে এই পুরস্কার স্বরূপ এগুলোতে দেওয়া হয় তানসেন সম্মানে। আর গোয়ালিয়রের তানসেন উৎসবের সময় এই পুরস্কারটা দেওয়া হয়। আর মধ্যপ্রদেশের সঙ্গীতের রাজধানী হিসেবে বিবেচিত হয় এই গোয়ালিয়র, এটাও খেয়াল রাখবে। নেক্সট, মার্কিন নৌবাহিনী কোন মার্কিন অভিনেতাকে বিশিষ্ট পাবলিক সার্ভিস পুরস্কার দিয়েছেন? মার্কিন নৌবাহিনী টম ক্রুজকে বিশিষ্ট পাবলিক সার্ভিস পুরস্কার দিয়েছে। টপ গান, বর্ন অন দ্য 4th of জুলাই এবং মিশন ইম্পসিবলের মতো চলচ্চিত্রের কাজের মাধ্যমে নৌবাহিনী এবং মেরিন কর্পসে তার অসামান্য অবদানের জন্য ক্রুজকে এই পুরস্কার দেওয়া হয়েছে। তারপরে তানসেন সঙ্গীত উৎসব, এটা কোথায় অনুষ্ঠিত হয়? তানসেন সঙ্গীত উৎসব এটা হয় তোমার কোথায়? গোয়ালিয়রে। আমরা সঙ্গীতের শহর বলি অ্যাকচুয়ালি। দেখো 15 ডিসেম্বর 2024-এ মধ্যপ্রদেশের গোয়ালিয়রে 100তম তানসেন সঙ্গীত হয়েছিল। 9 মিনিট একটানা 9টার যন্ত্রবাজি গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড করা হয়েছে এবারে এই 2024-এর অনুষ্ঠানটায়। মোট 536 জন পুরুষ আর মহিলা শিল্পী অংশগ্রহণ করেছেন। এটা গোয়ালিয়রে ঐতিহ্যবাহী শৈলী অনুযায়ী শুরু হয়েছিল। মধ্যপ্রদেশের গোয়ালিয়রে এটা হয়, 5 দিনের উৎসব হয়। এটা তানসেনের, মিয়া তানসেনের স্মরণে উদযাপিত হয়। আর আরেকটা পয়েন্ট, সেটা হচ্ছে ভারতের প্রাচীনতম এবং সম্মানিত শাস্ত্রীয় সঙ্গীত উৎসবটা উস্তাদ আলাউদ্দিন খান কলা এবং সংস্কৃত একাডেমি দ্বারা আয়োজিত হয়। তারপরে কোন প্রতিষ্ঠান 2023 সালের জন্য রাজা মানসিং তোমার সম্মানে ভূষিত হয়েছে? রাজা মানসিং তোমার, এটা সংসদ ন্যাস এই প্রতিষ্ঠানটা 2023 সালের জন্য রাজা মানসিং তোমার সম্মানে ভূষিত হয়েছে। ইন্দোর বেসড একটা সানন্দ ন্যাস সংস্থাকে রাজা মানসিং তোমর সম্মান 2023-এর সাথে সম্মানিত করা হয়েছে। এই সানন্দ ন্যাস সংস্থা, যেটা 35 বছর ধরে ইন্দোরের সক্রিয় একটা সাংস্কৃতিক সংগঠন, ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত, নাটক এবং উৎসবগুলোতে তার অবদান রাখছে, তার স্বীকৃতিস্বরূপ এটা দেওয়া হয়েছে। তারপরে তেলেঙ্গানা কোথায় 200 একর জুড়ে একটি এআই সিটি স্থাপনের পরিকল্পনা করছে? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিটি স্থাপনের পরিকল্পনা করছে 200 একর জুড়ে, এটা করছে হায়দ্রাবাদে। ঠিক আছে, 200 একর জুড়ে এআই সিটি এটা করতে চলেছে। আর শহরটিকে যাতে ভারতের এআই রাজধানী হিসাবে প্রতিষ্ঠা করা যায়, সেটা চেষ্টা করছে অ্যাকচুয়ালি তেলেঙ্গানা সরকার। লক্ষ্য হচ্ছে কি? উদ্ভাবন, অর্থনীতি, শিক্ষা, শাসন ব্যবস্থাকে উন্নত করা। তেলেঙ্গানা গঠিত হয়েছিল 2 জুন 2014-তে, 29তম রাজ্য হিসাবে প্রকাশ পেয়েছিল, ভারতের 29তম রাজ্য হিসাবে। রাজধানী তেলেঙ্গানার হায়দ্রাবাদে রয়েছে, আন্তর্জাতিক সীমানা নেই। 4টে রাজ্যের সাথে সীমানা রয়েছে, মহারাষ্ট্র, ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশ এবং কর্ণাটক।
টোটাল 33টা জেলা রয়েছে তেলেঙ্গানার, সরকারি ভাষা তেলেগু এবং উর্দু। বিধানসভার 119টা আসন, আইন পরিষদের 40টা আসন, রাজ্যসভা 7টা, মানে বিধানসভা, বিধান পরিষদের 40টা, এদিকে রাজ্যসভার 7টা, লোকসভার 17টা। হাইকোর্ট তেলেঙ্গানা হাইকোর্ট। প্রথম রাজ্যপাল ESL নরসিংহন, বর্তমান রাজ্যপাল জিষ্ণুদেব বর্মা। প্রথম মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও, বর্তমান মুখ্যমন্ত্রী অনুমুল রেবন্ত রেড্ডি। স্টেট অ্যানিমাল স্পটেড ডিয়ার, স্টেট বার্ড ইন্ডিয়ান রোলার অর ব্লু জে, স্টেট ট্রি জাম্মি ছেতু। নেক্সট, এনটিপিসি কোথায় তাদের নতুন পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প স্থাপনের পরিকল্পনা করছে? বিহারে নতুন পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প স্থাপনের পরিকল্পনা করছে এনটিপিসি, ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন, যেটা প্রতিষ্ঠিত হয় 1975-এর 7 নভেম্বরে। এর হেডকোয়ার্টার নিউ দিল্লিতে রয়েছে, চেয়ারম্যান এবং এমডি গুরদীপ সিং। নেক্সট, প্রতি বছর কবে গোয়া মুক্তি দিবস পালন করা হয়? গোয়া মুক্তি দিবস পালন করা হয় 19শে ডিসেম্বর। 1961 সালের ডিসেম্বরে ভারতীয় সশস্ত্র বাহিনীর 36 ঘন্টার সামরিক অভিযান অপারেশন বিজয়ের মাধ্যমে গোয়ার মুক্তি অর্জিত হয়েছিল, যার পরে ভারত ইউরোপীয় শাসন থেকে মুক্ত হয়। 19শে ডিসেম্বর 2024-এ গোয়া তার 63তম স্বাধীনতা দিবস উদযাপন করেছে। 451 বছরের ঔপনিবেশিক দখলের পর 1961 সালে গোয়া পর্তুগিজ শাসন থেকে মুক্ত হয়। গোয়া গঠিত হয় 30 মে 1987-তে ভারতের 25তম রাজ্য হিসাবে। রাজধানী পানাজি। আন্তর্জাতিক সীমানা নেই গোয়ার। রাজ্যের সীমানা দুটো রাজ্যের সাথে রয়েছে, কর্ণাটক, মহারাষ্ট্র। টোটাল দুটো জেলা রয়েছে গোয়ার, সরকারি ভাষা কোঙ্কনি। বিধানসভার আসন 40টা, রাজ্যসভার 1টা, লোকসভার আসন 2টো এবং হাইকোর্ট বোম্বে হাইকোর্ট। প্রথম রাজ্যপাল কেপি ক্যান্ডেত, বর্তমান রাজ্যপাল PS শ্রীধরন পিল্লাই। প্রথম মুখ্যমন্ত্রী দয়ানন্দ বান্দেকর, আর বর্তমান মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত। স্টেট অ্যানিমাল গৌর, স্টেট বার্ড বুলবুল, আর স্টেট ট্রি কোকোনাট। তারপরে সম্প্রতি ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপ 2024-এর শিরোপা কে জিতেছে? দেখো, এটা জিতেছে রিয়াল মাদ্রিদ। ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপ 2024-এর শিরোপা জিতেছে। আনুষ্ঠানিকভাবে ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপ কাতার 2024 নামে পরিচিত, যেটা স্পন্সরশিপের কারণে আরামকো দ্বারা উপস্থাপিত ছিল। ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপের উদ্বোধনী সংস্করণ ফিফা কর্তৃক আয়োজিত একটা বার্ষিক ক্লাব অ্যাসোসিয়েশন ফুটবল টুর্নামেন্ট। হোস্ট কান্ট্রি ফাইনাল স্টেজে করেছিল কাতার, হোস্ট করেছিল। প্রথমের দিকে ইজিপ্ট, ইউনাইটেড আরব এমিরেটসে হয়েছিল 22শে সেপ্টেম্বর থেকে 18ই ডিসেম্বর। আর চ্যাম্পিয়ন স্পেনের রিয়াল মাদ্রিদ, ফার্স্ট টাইটেল। রানার আপ মেক্সিকো, পাচুয়া। টপ স্কোরার সোফিয়ান রাহিমি, 2টো গোল। বেস্ট প্লেয়ার ভিনিসিয়াস জুনিয়র, রিয়াল মাদ্রিদের। নেক্সট, ব্রিং ইট অন ইজ নট জাস্ট দ্য ইনক্রেডিবল স্টোরি অফ হার লাইফ, এই স্মৃতিকথার লেখককে? এটা লিখেছেন দীপা মালিক। হারপার কলেজ ইন্ডিয়া 2025 সালের জানুয়ারিতে দীপা মালিকের ব্রিং ইট অন দ্য ইনক্রেডিবল স্টোরি অফ মাই লাইফ প্রকাশ করতে চলেছে, যেটা ভারতের প্রথম মহিলা প্যারালিম্পিক পদক বিজয়ী হিসাবে দীপা মালিকের জীবনের কথা উল্লেখ করে। শারীরিক চ্যালেঞ্জের মুখোমুখি হওয়া সত্ত্বেও তার অসাধারণ কৃতিত্ব এখানে বর্ণিত রয়েছে। ভারতের প্যারালিম্পিক কমিটির প্রথম মহিলা সভাপতি। 2024 সালের উত্তরপ্রদেশের কোন জেলা তাজমহলকে ছাড়িয়ে রাজ্যের শীর্ষ পর্যটন স্থানে পরিণত হয়েছে? দেখো, অযোধ্যা তাজমহলকে ছাড়িয়ে রাজ্যের শীর্ষ পর্যটন স্থানে পরিণত হয়েছে। রাম মন্দিরের উদ্বোধনের ফলে অযোধ্যা 2024 সালে তাজমহলকে ছাড়িয়ে উত্তরপ্রদেশের শীর্ষ পর্যটন স্থানে পরিণত হয়েছে। ভারতের উত্তরপ্রদেশের অযোধ্যায় রাম মন্দির রয়েছে। এটা 22শে জানুয়ারি 2024 এখানে প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল, প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান হয়েছিল। স্থপতি সোমপুরা পরিবার, শৈলী নাগারা স্টাইলে হয়েছে রাম মন্দিরটা। 110 মিটার, 360 ফুট প্রায়, প্রস্থ 72 মিটার বা 235 ফুট, আর 49 মিটার উচ্চতার, 161 ফুট। আগের দিনের হোমওয়ার্কগুলো সবাই দেখে নাও। কোন বিষাক্ত রাসায়নিক মৌলটি জাপানে মিনামাটা রোগের কারণ হয়েছিল? এর উত্তর বারদ হবে। আর রজমনামা গ্রন্থ কোন গ্রন্থটির ফরাসি অনুবাদ? এটার উত্তর হয়ে যাবে মহাভারত। আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, স্নুকার খেলায় কতগুলো লাল বল থাকে? আর ভারত আন্তর্জাতিক মুদ্রা ভান্ডারের সদস্য হয়েছিল কত সালে? শেষকালে এগুলো কমেন্টে জানাও। চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নেব। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 21 নভেম্বর আমাদের কি প্রশ্ন ছিল?
ভারতের কোন শহর 2025 সালে 12তম বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের আয়োজন করবে? নিউ দিল্লি। কোন শহরে মহিলাদের জন্য মোটো ওমেন বাইক ট্যাক্সি পরিষেবা চালু করেছে উবের? ব্যাঙ্গালোর। বিশ্বব্যাপী তৃতীয় বৃহত্তম স্মার্টফোন রপ্তানিকারক দেশ হয়েছে কোনটা? ভারত। গদিমাই মহোৎসব কোথায় পালিত হয়? কাঠমান্ডু, নেপাল। কোন সংস্থা ভারতীয় বায়ুসেনার জন্য Su-30 MKI যুদ্ধবিমান তৈরি করছে? হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড, হাল। কোন সংস্থা ইন্ডিয়ান লাইট ট্যাঙ্ক তৈরি করছে? ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, DRDO। কোন পুরস্কার বিভাগ জাতীয় পঞ্চায়েত পুরস্কারের অংশ? নানাজি দেশমুখ সর্বোত্তম পঞ্চায়েত সতত বিকাশ পুরস্কার। ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স এর 105তম সদস্য হিসাবে যোগদান করেছে কোন দেশ? মালদোভা। ভারতের বিজয় দিবস কবে পালিত হয়? 16ই ডিসেম্বর। সম্প্রতি কোন দেশ ভারতীয় শিক্ষাবিদ অরুণ কাপুরকে রাষ্ট্রীয় সম্মানে সম্মানিত করেছে? ভুটান। এগুলো ছিল তোমাদের আগের দিনের প্রশ্ন। ইউজফুল বলে মনে হলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে ফিডব্যাক জানাও। আর প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে নাও। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।